আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এসব কথা বললাম। একদিকে দলীয় কারণ দর্শানোর নোটিশ, অন্যদিকে জামায়াত ও প্রবাসী ইউটিউবারদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য। সব মিলিয়ে আলোচনায় উঠে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তার ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্যের জেরে বিএনপি তাকে নোটিশ পাঠিয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখাক। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে ফজলুর রহমান জানান তিনি এর জবাব দেবেন, তবে কবে নাগাদ জবাব দেবেন তা নির্দিষ্ট করে বলেননি। তিনি বলেন, আমি নোটিশটি রোববার রাত 9টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব। নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং ৭১-এর মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবেন না। জামায়াতকে কটাক্ষ করে তিনি বলেন, জামায়াত ৭১-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু যদি তারা ৫৪ বছর আগের ভুল স্বীকার করে সঠিক পথে চলে এবং দেশের জন্য নতুনভাবে রাজনীতি করে, এমনকি শরিয়া রাজনীতিও করে, তাতেও তার স্যালিউট। তবে ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে। জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী মন্তব্যের বিরুদ্ধে তিনি বারবার চ্যালেঞ্জ করার কথাও জানান। ফজলুর রহমান আরও দাবি করেন যে বিদেশে থাকা কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে 2জন ইউটিউবার তাকে হত্যার হুমকি দিয়েছে। জামায়াতের লোকেরা তাকে হত্যার জন্য স্লোগান দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি তার উপর মব জাস্টিস প্রয়োগের চেষ্টা চলছে এবং তার মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।